কোথায় গেলি? ও কি তোমার কাছে? ওর একদিন কি আমার একদিন? কি করে? এরকম থেকে কি করেছিস তুই? কি করেছিস তুই? আরে এসব বাবাকে ঢুকেছিস? দেখো দেখো কি চলছে দেখো এখানে গাচ্ছে। এ বাবি, এই দেখ বনু কি বলছে। এটার কি টেস্ট জানিস বাবা? চটকে 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 ছানা বড়া করে এর স্বাদই আলাদা, এর সাথে ভাগ হবে না। গরম হয়ে গেছে আমার জলটা। ঠান্ডা ঠান্ডা পানি মে নহানা চাহিয়ে। ঠান্ডা লেগে যাবে মা, আসো আসো আসো। আর দিচ্ছি না, নাও তুমি স্নান করো এবার, ঠিক আছে? খুব মজা লাগে মা এভাবে স্নান করতে, হ্যাঁ খুব ভালো লাগে। সেই ছোট্ট কুর্তি বেলা থেকে এইখানে তোমাকে স্নান করাই, জানো গরমকালে। দুধ তো বুইতা আমার দুধ তো বুই। আমি বুঝেছি তুমি আমাকে স্নান করাচ্ছো। তাই তুমি বুঝেছো? দুষ্টুমির করার শেষ নেই, সারা দিন দুষ্টুমি চলে। দেখেছো মানে সময়গুলো কিভাবে চলে যায়। আর মনে পড়ে এই জায়গাটা করে গামলার মধ্যে বসিয়ে মেহুকে স্নান করাতাম। এই ছোট্ট এইটুকু 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 থেকে শুরু করে গামলার সাইজ গুলো চেঞ্জ হয়েছে। আর এখন দেখো এইভাবে লাফিয়ে লাফিয়ে এসে স্নান করবে, খুব মজা তার এরকম বাইরে স্নান করাতে। বাথরুমে ওইটুকু জায়গাতে তার পোষায় না। ও স্নানটা করে নিক, এবার খাওয়াবো ওকে। আর আমারও তো স্নান বাকি রয়েছে, গোপালকে স্নান করানো, পুজো করা বাকি রয়েছে। দুধ তো বাকি। হ্যাঁ আমি আসবো, আচ্ছা দাঁড়াও আসি, খুব মজা পাই। মা আসবে, বাবা আসবে, ওর সাথে স্নান করবে, খুব মজা পায়। তো কত তাড়াতাড়ি সময়গুলো চলে যায় না, এই কুর্তিবেলা থেকে আস্তে আস্তে বেড়ে ওঠা। তো এইগুলো সব আমি আগের ব্লগগুলো কালকে একটু চালিয়ে চালিয়ে দেখছিলাম। আমার অবসর সময় আমি ওই ব্লগগুলো চালিয়ে দেখি, সাথে মেহুও দেখে। আর ও এত সুন্দরভাবে বসে বসে মনোযোগ সহকারে দেখে, ভীষণ ভালো লাগে। কোথায় গেলি মেহু? মেহু, ও কি তোমার কাছে? হ্যাঁ মেহু তোমার কাছে? কি অবস্থা করেছে, দাঁড়াও। ওর একদিন কি আমার একদিন? কি করে বাবা তোকে আমি দুষ্টুমি করা বার করছি, দাঁড়া। আমি ভাবছি কোনো আওয়াজ পাচ্ছি না কেন, তাহলে এই অবস্থা করবে। দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে, দাঁড়া। তুমি ওর হাত দেখেছো? হাত দেখেছো তুমি? ও নেই এখানে। দাঁড়া, তোর বেরো বেরো ওখান থেকে। কি করেছিস নিচে? কি করেছিস নিচে তুই? আমি রং ফেলেছি। আর এসে তুই বাবার কাছে লুকিয়েছিস? কি করেছে? 2 সেকেন্ড আমি একটু রান্নাঘরে গেছি। নো 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 কি করছিস? এটা তুই আপাতত তো মারধর করার কাজ করে নিবি। চলে মার্কেটে কি করে এইটা কোনো কাজ হলো বলো তো? এইভাবে জ্বালাবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়। আস্তে, মেয়ে এখন আমার কাছে, আমার সেন্টারে আছে। স্নান করার সময় উঠে যাবে, তাই না বাবা? জল দিলে উঠে যাবে। চল আমার চল সাথে। স্নান করতে যাবি, চল। না আজকে যদি তুই ঠিকঠাক ভাবে না খেয়েছিস আর আমাকে আবার রাগিয়েছিস, দেখিস তোকে কি করি। কি করলি তুই এটা? আমি তুমি ওইটা লঙ্কা জামা পাইতো। তুই তাহলে কিনে দিস আমাকে একটা। ঠিক আছে এটা জামা খোলা আমি কিনে দিচ্ছি। এই চলতে থাকে, আবার কি নিচ্ছিস? ও জানে যে ও একটা দুষ্টুমি করেছে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আমি বললাম যে তুই এখানটায় খেল, ও বই খাতা নিয়ে বসেছিল। ও ঠিক ড্রয়ার থেকে রংগুলো বার করে রং ঢেলে ওখানটায় লেপেছে। লেপে হাত নিয়ে ওর বাবার কাছে এসেছে। জানে বাবার কাছে আসলে আমার বিশাল বড় একটা শেল্টার বাবা লুকিয়ে রাখবে। আর ওর বাবাও বলছে না এখানে তো আসেনি। তাহলে কি করতে হয় বলো? স্নান করতে তাহলে এই দুটোকে কি করা উচিত? গুদুম দেও। দেখো গুদুম। বাবাকে দাও। বাবা আমাকে মারছে। কি করেছে দেখো, তোমার কাছে গিয়ে লুকিয়েছিল আর তুমি তো ভালো শেল্টার দিয়েছো। আবার বলছে যে না এখানে নেই। এই দেখো এখানে পুরো এই ড্রয়ার গুলো খুলেছে, খুলে এক এক করে এখানে এইটা ছিল এটা বার করেছে, করে এখানে পুরো লেপেছে। আর এই দেখো এখন হাত পরিষ্কার করছি, দেখো
ভালো ঠিকই করে। তো আছে, আর এখন ভোটের সিজনে দেওয়াল লিখন শুরু করেছে, তো সমস্যা কোথায়? তোমার মতো বাবা ঘরে ঘরে হোক ভাই, চিন্তা কর। এইরকম এই যে দুষ্টুগুলোর জন্য এরকম বাবাগুলো দায়ী। হ্যাঁ, এটা ওই ঘর যা স্নান থেকে করে না বাবা, যা। দেখেই মাথাটা ঘুরে গেছে আমার। আমি তো ভেবেছি তুই আরো কিছু করেছিস, এই ভাগ্য ভালো আমার বাবার কাছে গিয়ে দাও। তুই বুঝলি কি করে যে ওখানে গিয়ে লোকালে মা খুঁজে পাবে না? হ্যাঁ, কি করে বুঝলি? আমি আমি বাবা থেকে শিখেছি। বাবার থেকে শিখেছিস? বাবা কার কাছে গিয়ে লুকোই? আমি ও তোর কাছে? বাবা ওর কাছে লুকাই, ও বাবার কাছে লুকাই। আমি কার কাছে লুকাবো তাহলে? তোমার ঠাম্মুর কাছে, তোমার একটা আমার ঠাম্মুর কাছে লেখা। ও তাহলে তো ঠাম্মুকে ডেকে নিয়ে আয়, আমি তাহলে ঠাম্মুর কাছে গিয়ে লুকোই। হ্যাঁ, হ্যাঁ, দুষ্টু কথা করে এমন দেবো না তোমারে, বলে কি? সময়ের সাথে আর পেরে উঠি না, জানো তো। সবাই বলে কি, বাচ্চারা ঘুমিয়ে গেলে মায়ের শান্তি, মায়েরা ওই টাইমটা নিজেরা পাশে শুয়ে ঘুমিয়ে নেবে। আর আমাদের মায়েদের যারা মা তারা জানবে এই জিনিসটা, বাচ্চা ঘুমালে এটা হচ্ছে পিক টাইম, সব কাজ গুছিয়ে নেয়। বেলা তো হয়ে যায়, বেলার সাথে তো পেরেই উঠি না। একটু আগে বোন ফোন করেছে, সেই নাকি মুভি দেখার টিকিট বুক করে ফেলেছে। এবার তো যেতেই হবে। মাথাটা তাড়াতাড়ি করে শ্যাম্পু করে নিয়েছি, আর এদিকে পুজো দিয়ে নিয়েছি। এখন তাড়াতাড়ি করে এটাকে শোকানোর পালা, কারণ টাইম নেই বেশি। মেহু ওদিকে ঘুমোচ্ছে, বাড়ি একেবারে পুরো শান্ত। এই টাইমটুকু আমি এখন কাজে লাগাবো। তো চট জলদি একটা সুন্দর লুক ক্রিয়েট করার জন্য আমি কিন্তু আজকে বেছে নিয়েছি আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। দেখো, চুল দুটোকে ভালোভাবে আগে দুটো পার্ট করে নিয়েছি। এইবার যেটা করতে হবে সেটাকে সুন্দর করে আগে চুলটাকে শুকিয়ে নিতে হবে। এটাতে তোমরা পেয়ে যাবে, দেখো এই আবার একটা লম্বা তার, মানে এদিক ওদিক ঘুরে ফিরে কাজটা করে নিতে পারবে। আর তার সাথে পেয়ে যাবে 360 ডিগ্রি রোটেশনের সুবিধা। একটু কাছে আনো, এদিকে এসো। এখানে দেখো রয়েছে 3টে হিট মোড। যাদের পাতলা চুল তাদের কোনো অসুবিধা নেই, আর যাদের ঠিক হেয়ার তাদের তো কোনো অসুবিধাই নেই। এইবার তাড়াতাড়ি করে এটা ইউজ করি, কারণ এটা এখন একটা শব্দ হবে। একটা প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, ওদিকে মেহু উঠে পড়েছে। যত তাড়াতাড়ি করতে যায় না কেন এই প্রবলেম থাকবেই। তবে যাই হোক না কেন, ও শুয়ে আছে, ততক্ষণ শুয়ে থাকুক। বাবা তুমি শুয়ে থাকো, ঠিক আছে? আমি একটু চুলটা শুকিয়ে নিই। ওকে, চলো তাহলে এবার আর দেরি না করে এটার কাজটা দেখে নিই। এর ওভাল শেপ ব্যারেলটাকে কতটা কাজের দেখেছো? এদিকে স্ট্রেটও হয়ে যাচ্ছে, আবার কিন্তু হেয়ারটা ড্রাইও হয়ে যাচ্ছে। আর এর ব্যারেলে দেখো সেরামিক কোটিং থাকায় হিটটা কিন্তু চারিদিকে সমানভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। আরেকটা জিনিস দেখাই, দেখো এর ব্যারেলে দেখো এখানে কিন্তু 360 ডিগ্রি এয়ার ফ্লো ভেন্টসও রয়েছে। আর এতে কি সুবিধা হয় জানো তো? চারিদিকে গরম হাওয়াটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে সুন্দরভাবে চুলটাকে শুকিয়ে দেয়। আর আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা নিশ্চিন্তে ব্যবহার করা যায়। তার কারণ কি জানো? এটা কিন্তু ওভারহিট হলে অটো কাট অফ হয়ে যায়, আর ভলিউমাইজার কাজ করা বন্ধ করে যায়, যার ফলে হেয়ার ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আর ফ্রিজি হেয়ারের জন্য কিন্তু এটা ভীষণ হেল্পফুল, কারণ এটা কিন্তু খুব সহজেই জট পাকানো চুলগুলোকে একদম স্ট্রেট করে দেয়। কথা যেটা না বললেই নয়, সেটা কিন্তু একটু ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে, আর সব ধরনের চুলের জন্যই কিন্তু এটা একদম পারফেক্ট। চলো তাহলে এবার আমি নিজে রেডি হয়ে সবাইকে রেডি করে বাইরে বেরিয়ে পড়ি। বাবালে, আমার বাবাটা উঠে পড়েছে, তাড়াতাড়ি ওঠো, রেডি হয়ে মুভি দেখতে যাব। কি মুভি বলো তো? কি মুভি? হ্যাঁ, হাসির মুভি। বলো তো কি মুভি দেখতে যাচ্ছি আমরা? ভূতের মুভি। ভূতের মুভি। কমপ্লিট হয়নি এখনো, আমার গোপুদাটাকে খাওয়ানো হয়ে গেল, তুমি এখনো খাওনি। তাহলে ঘুরতে যাবো কি করে আমরা? তো তাড়াতাড়ি খেতে হবে তো, তখন থেকে দিয়ে গেছি, ওইটুকুই তো রয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে নাও। চলো, দেখো কোথায় যাওয়ার আগে ছেলে মেয়ে দুজনকে রেডি করা। আর এই দেখো, আমি না ঘরগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখতে খুব ভালোবাসি, তো এই সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে, এই তো বাবা যে গপুকেও এখন শোয়াবো। সন্ধ্যাবেলায় গপুর পুজো দেওয়া হয়ে গেছে। এই গরমে মানে বাইরে কোথাও যাব ভাবলেই কেমন একটা লাগে। তো নাও, আমার হেয়ারের সাথে সাথে আমিও রেডি। থ্যাংক ইউ মা।
তুমি কি করে জানলে এটা আমার লাগবে এখন? আমি এখনই জানলাম। এক্ষুনি জানলে? মা, সোনা মা আমার সোনা মাও রেডি। সোনা মা ঘুম থেকে উঠে গেছে তখনই। এখন আমরা একটু বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি মা, বলে দাও তো। বাইরে কোথায়? বাইরেটা কোথায়? ঘুরতে যাচ্ছি আজকে কোথায় যাবো ঘুরতে? পাহাড়ে। ওর কাছে ঘোরা মানেই পাহাড়ে যাও, বুঝলে তো? তাহলে এখন কোথায় যাবো, যেটা বলে বলে বাবা আর মায়ের মাথা খারাপ করে দিচ্ছিস? মুভি দেখতে যাব। কি? মুভি দেখ, কিসের মুভি? ভূত মুভি আর সাসি মুভি। ভূত মুভি আর হাসির মুভি। তো মেহুকে নিয়ে যাচ্ছি একটু মুভি দেখতে, বললামই একটু আগে। বোন টিকিট বুক করে ফেলেছে। তো চলো ওখানে গিয়ে দেখা যাচ্ছে কি মুভি দেখছি। তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝেই গেছো। চলো তোমরাও একটু দেখে নাও। কত যাই স্টাইল করি, শেষমেশ আমার এই স্টাইলই ভরসা। চলো। তুমি কেমন হেয়ার স্টাইল করেছো দেখি? তোমার মাথায় মনে হচ্ছে একটা ফু, বাবা ওই জন্যই ওটা বুক ছিল, এতক্ষণ পরে বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে চলে এসো, আমার কাছে চলে এসো। क्या देख रहे बे? अब हमारे मालिक आएंगे। अबे तेरा मालिक मैं हूँ। कहाँ आ गया मैं? তোর পাগলটা ছোটা পণ্ডিতের মতন হয়ে গেছে, দেখ এই দেখ। ঠিকই, এই দেখ গাধা আছে। ছোটা পণ্ডিত। रुक जा बुड्ढे। अरे मामा मिल गया। तेरी तो भांजे की। ও মজা পাচ্ছে ওটা করে। ওই দেখ এবার উঠবে। सच का है ना ये बोले। এই বাবি, বাবি। আমি ঘুমাবো। হ্যাঁ, আমি ভাবছিলাম তুই এটা কখন বলবি। তুমি তো আমার বাবান, বাবি তো বড়টা। যাও ওর দিকে কি ডাকো, যাও। বলবি আছি। দেখো এরা তোমার এত ইঁদুর, এই কি দৌড়াদৌড়ি করছে বলার কি। এইটা দেখাও বাবা, এটা তোমার জন্য বারোদল থেকে কি কি নিয়ে এসছে দেখাও। এটা দেখাও, এটা দেখাও, এটা দেখাও কেমন করে হয় দেখাও। ওরকম না, ওই যে সাথে যায় করবা। এর উপর দিয়ে রাখো। মাটিতে মাটি এটা ফর কর, হ্যাঁ এই তো এই রে। বাচ্চাদের ছাড়া কি হবে? মেলা হচ্ছে বাচ্চাদের। এই মা, এই সাংঘাতিক ফুলগুলো ভালো হতো। ও ও এখন খেলনা বাটি নিয়ে ব্যস্ত। দাদা আর বদ্দি নিয়ে এসছে ওর জন্য এগুলো সব। এই যে এই নাও এটা খাও। কি, এটা কি? এখন ও ওটা নিয়ে পেয়েছে, ও খুব পছন্দ করে না, ও জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসবে। দেখো দেখো কি চলছে, দেখো এখানে ও মা ওকে খাচ্ছে, ও আবার ওকে খাচ্ছে। কি চলছে দেখো, ভালো তাল হয়েছে। কি বাবা মাপতে। বাবা খাচ্ছে না, বাবা জিলিপি খেয়েছে শুধু। বাবা খাচ্ছে না, তোর কটা বাবা খেয়ে দিলে তুই বেঁচে যাতি মনে হয়। আর ওইদিকে ও কি করছে, উনি আবার ডিনার করে এসেছেন বাড়ি থেকে, উনি আবার এখানে এসে চিকেন খাচ্ছে। এ বাবি, এই দেখ বনু কি বলছে। আবার এই আরেক দিদি ভয় পেয়ে গেছে, উঠে যাচ্ছে। ও সরিয়ে দিয়েছে।
এই ছোটবেলায় এই যে এইভাবে আমাদেরকে এক একটা করে দলা দিত, এই যে কি টেস্ট। হ্যাঁ, আর তোকে এখন সেদে সেদে খাওয়ানো যাচ্ছে না। হ্যাঁ, এই দেখ, দেখেছিস? এই দেখ, এটার কি টেস্ট জানিস বাবা? হ্যাঁ, হেভি টেস্ট এটা। ওই দেখ, ইমিও পেয়ে গেছে, আমিও পেয়ে গেছি। ওই দেখ, বাস চটকে 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 ছানা বড়া করে। এর স্বাদই আলাদা, এই স্বাদের ভাগ হবে না, এই স্বাদের ভাগ হবে না। দেখেছো দেখেছো দাদাই, দাদা এই দেখো মাখাচ্ছে দুই মেয়ের জন্য, এটা মেজো মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য। তোমার জন্য নেই নেই, ও বাবার জন্য না। ওর ঠিক খেয়াল আছে, বলছে বাবা শুধু দুজন মেয়ে খাবে কেন, বাবার জন্য। এই বাবিও খাবে নাকি? আয় বাবা, আমার 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 থেকে একটু নে, খা। ওই দেখ, দেখেছিস কোথায় দেখাচ্ছিল? দার্জিলিং। তোর সাথে? ওরে বাবা, অন্য লোকের সাথে হয়েছিল মনে হয়। এখান থেকে খাও একটু। কোথায় যা? এই যে সেই মাকেই হাত লাগাতে হলো। হ্যাঁ, মাকেই হাত লাগাতে হয়। ইমির কাছে খাবো, ইমির কাছে খাবো, খুব একেবারে খাওয়া হলো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ কেন? বসে খাও। मुझको बता दे चाहूं मैं आना अपने तू दिल का पता दे चाहूं मैं आना। তো আমরা তো মুভি দেখে বাড়িতে এসে গেছি আর ফ্রেশও হয়ে গেছি। মুভি দেখা হয়ে গেলে পাশেই তো আমার মায়ের বাড়ি, তো মেহুর বড়দি, বুঝতেই পারছো, সেখানে দেখা করা হলো। সেখান থেকে মায়েরা আবার একটু বারোদল মেলায় গেছিলো, মেহুর জন্য অনেক কিছু নিয়ে এসেছে, সেইগুলো নিয়ে খুশি খুশি মনে মেহু বাড়ি এসেছে। সব ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, দেখেছে তো। এইবার যেটা ব্যাপার সেটা হলো, মেহু তো মুভি দেখতে গেছিল। এইবার আমি মেহুর কাছে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি। মেহু, তুমি যে মুভিটা দেখে আসলে, মুভিটা দেখে তোমার কেমন লাগলো? আমি বলছি কি, বাবা কি হাসছি, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। বলো মামা, বলো আচ্ছা বলো তো মা, বলো। মা তুমি কি মুভি দেখে বই পেয়েছো? তুমি কি মুভি দেখে ভয় পেয়েছো? না, কি পেয়েছো তাহলে? কি হয়েছে মুভি দেখে? হাসি পেয়েছি আর দিয়ে পেট ব্যথা হয়ে গেল। বোনের জন্য দেখা হলো, আমাদের কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না, ওই সবটা অ্যারেঞ্জ করেছিল বলেই আজকে দেখা হলো। চামের গড়া উঠে নাই। এইবার কি করতে হবে? ইচিং বিচিং, এবার ইচিং বিচিং, ঘুমিয়ে ইচিং বিচিং এবার। হ্যাঁ, চামের গড়া উঠে যায়। কি কি মুভি দেখতে গেছিল? হ্যাঁ, তবে আজকে মুভি দেখতে গিয়ে আমাদের কি অবস্থা? হ্যাঁ, তো আজকে আমরা যে মুভিটা দেখতে গেছিলাম সেটা হলো ভূত বাংলা। ভূত বাংলা, একদম ঠিক। বুক পাগলি, ভূত পাগলা, বুক পাগলি। এই যে পাগলি। তো মুভিটার ফ্যাক্টটা আমি যদি সাইডেও রাখি, যে মানে এত হাসির হাসির কনভারসেশন, বাপরে, হাসতে হাসতে পুরো যাতা অবস্থা। খুব ভালো সময় কাটিয়ে মানে কেটে গেল। আমি ওর ঘুম পেয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। চলো টাটা, তাহলে আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন দিনে নতুন একটা ব্লগে। আর হ্যাঁ, আমি বলবো, আচ্ছা ঠিক আছে, বলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।